হ্যালো বন্ধুরা, শিক্ষা অ্যান্ড টিউটোরিয়ালের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি আলোচনা করব উচ্চ মাধ্যমিক 2024-25 শিক্ষাবর্ষে WBTA টেস্ট পেপারের রাষ্ট্রবিজ্ঞান বিষয়ের প্রশ্নোত্তর নিয়ে। আজকে যে সেটটি আলোচনা করব সেট নম্বর 8। এই সেটের সমস্ত MCQ ACQ প্রশ্নোত্তরগুলো করে দিয়েছি, চলো আমরা দেখতে থাকি। একের প্রশ্ন, প্রতিরোধের নীতি এর মূল প্রবক্তা হলেন? উত্তর হবে জর্জ কেন্নান। পরের প্রশ্ন, প্রথম পরমাণু বোমা আক্রান্ত দেশটি হলো? উত্তর হবে জাপান। পরের প্রশ্ন, জোট নিরপেক্ষতার ধারণা জন্ম হয় যে দেশে? উত্তর হবে ভারত। পরের প্রশ্ন, বিদেশ নীতির প্রধান উদ্দেশ্য হলো? উত্তর হবে জাতীয় স্বার্থ রক্ষা। পরের প্রশ্ন, গ্রুপ অফ টি গড়ে উঠেছে? উত্তর হবে জোট নিরপেক্ষ দেশগুলির মধ্যে। পরের প্রশ্ন, সার্কের অষ্টম সদস্য হিসেবে যোগ দেয়? উত্তর হবে আফগানিস্তান। পরের প্রশ্ন, বর্তমানে জাতিপুঞ্জের সদস্য সংখ্যা? উত্তর হবে 193। পরের প্রশ্ন, আন্তর্জাতিক বিচারালয়ের মোট বিচারপতির সংখ্যা 15। পরের প্রশ্ন, জাতিপুঞ্জের সদর দপ্তরটি কোথায় অবস্থিত? উত্তর হবে নিউ ইয়র্কে। পরের প্রশ্ন, বিশ্বের নাগরিক সভা বলা হয়? উত্তর হবে সাধারণ সভাকে। পরের প্রশ্ন, ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির প্রবক্তা হলেন? উত্তর হবে মন্তেস্কু। পরের প্রশ্ন, শাসন বিভাগের অস্থায়ী অংশ হলো? উত্তর হবে মন্ত্রী পরিষদ। পরের প্রশ্ন, অধ্যাদেশ জারি করতে পারে? উত্তর হবে শাসন বিভাগ। পরের প্রশ্ন, সরকারি কার্যাবলীতে প্রধানত কটি ভাগে ভাগ করা যায়? উত্তর হবে 3টি। পরের প্রশ্ন, ভারতের রাষ্ট্রপতিকে পরামর্শ দিতে পারেন? উত্তর হবে প্রধানমন্ত্রী। পরের প্রশ্ন, ভারতের শাসন ব্যবস্থায় প্রকৃত শাসক হলেন প্রধানমন্ত্রী। পরের প্রশ্ন, পার্লামেন্টের যৌথ অধিবেশনে সভাপতিত্ব করেন? উত্তর হবে লোকসভার অধ্যক্ষ। পরের প্রশ্ন, ভারতের রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতিটি গৃহীত হয়েছে? উত্তর হবে আয়ারল্যান্ডের সংবিধান থেকে। পরের প্রশ্ন, লোকসভার অর্থবিল উত্থাপন করেন? উত্তর হবে রাষ্ট্রপতির সুপারিশ ক্রমে অর্থমন্ত্রী। পরের প্রশ্ন, ভারতের সংসদীয় কার্যক্রমের ক্ষেত্রে জিরো আওয়ারের প্রচলন শুরু হয়? উত্তর হবে 1962 সাল থেকে। পরের প্রশ্ন, পশ্চিমবঙ্গের ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থা চালু হয় 1973 সালের আইন অনুযায়ী? পরের প্রশ্ন, কোন কমিটির মাধ্যমে ত্রিস্তরীয় পঞ্চায়েত রাজ ব্যবস্থার সুপারিশ করা হয়েছিল? উত্তর হবে বলবন্ত রায় মেহতা কমিটি। পরের প্রশ্ন, ভারতীয় সংবিধানে কত নম্বর ধারায় গ্রাম পঞ্চায়েত গঠনের কথা বলা হয়েছে? উত্তর হবে 40 নম্বর ধারায়। পরের প্রশ্ন, কলকাতা কর্পোরেশনের প্রথম মেয়র ছিলেন? উত্তর হবে দেশবন্ধু চিত্তরঞ্জন দাস। এবার আমরা 2 ACQ প্রশ্নোত্তরগুলো দেখব। 2 প্রশ্ন, দাঁতার শব্দের অর্থ কি? খোলা হাওয়া অর্থাৎ ব্যক্তি স্বাধীনতার প্রসার এবং রাষ্ট্রীয় নিয়ন্ত্রণ হ্রাস। পরের প্রশ্ন, কুদেতা কি? কুদেতা বলতে বোঝায় কোনো বিরুদ্ধ গোষ্ঠী দ্বারা হঠাৎ ও অবৈধভাবে নির্বাচিত সরকারের রাষ্ট্রপ্রধানকে জোরপূর্বক পদত্যাগ করতে বাধ্য করান। পরের প্রশ্ন, কমিনফর্ম কি বা কমিনফর্ম কে গঠন করেন? পরের উত্তরটি হচ্ছে 1947 সালের সেপ্টেম্বর মাসে সোভিয়েত ইউনিয়ন কমিনফর্ম গঠন করে। পরের প্রশ্ন, SALT-1 কাদের মধ্যে স্বাক্ষরিত হয়? মার্কিন যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়নের মধ্যে 1972 সালে। পরের প্রশ্ন, সার্কের প্রথম সভাপতির নাম কি? উত্তর হবে আতাউর রহমান খান। পরের প্রশ্ন, পররাষ্ট্রনীতি কাকে বলে? প্রতিটি রাষ্ট্র তার জাতীয় স্বার্থকে সর্বাধিক গুরুত্ব দিয়ে বিশ্বের বিভিন্ন রাষ্ট্রের সঙ্গে সম্পর্ক গড়ে তোলার জন্য যেসব লক্ষ্য পরিকল্পনা কার্যক্রম নীতি নির্ধারণ করে, সাধারণভাবে তাই হলো পররাষ্ট্রনীতি। পরের প্রশ্ন, কূটনীতি ও পররাষ্ট্রনীতির মধ্যে প্রধান পার্থক্য কী? বর্তমান বিশ্বের স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্রগুলি যে নীতির ভিত্তিতে নিজেদের মধ্যে পারস্পরিক সম্পর্ক স্থাপন করে তাকে বলে পররাষ্ট্রনীতি। এই নীতিকে বাস্তবিত করার একটি রাজনৈতিক পদ্ধতি হলো কূটনীতি। পরের প্রশ্ন, ভিশন ডকুমেন্ট কি? ভিশন ডকুমেন্ট হলো কোনো প্রোগ্রাম, পণ্য বা প্রকল্পের উচ্চস্তরের সুযোগ ও উদ্দেশ্যের সংজ্ঞায়িত করা নথি। এতে সমস্যার স্পষ্ট বিবরণ, প্রস্তাবিত সমাধান এবং পণ্যের উচ্চস্তরের বৈশিষ্ট্যগুলি থাকে। পরের প্রশ্ন, সার্কের পুরো কথাটি কি? সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কর্পোরেশন। পরের প্রশ্ন, সার্কের নীতিগুলি উল্লেখ আছে সনদের কত নম্বর ধারায়? উত্তর হবে 2 নম্বর ধারায়। পরের প্রশ্ন, শান্তির জন্য ঐক্য এর প্রস্তাবের অর্থ কী? শান্তির জন্য ঐক্য প্রস্তাবের অর্থ হলো জাতিপুঞ্জের নিরাপত্তা পরিষদ শান্তি ও নিরাপত্তা রক্ষায় নিজ দায়িত্ব পালনে অসমর্থ হলে সাধারণ সভা সেই দায়িত্ব পালন করবে। পরের প্রশ্ন, নিরাপত্তা পরিষদের ভেটো ক্ষমতা কি? কার্যবিধি সংক্রান্ত বিষয় ছাড়া অন্যান্য বিষয়ে নিরাপত্তা পরিষদের যে কোনো স্থায়ী সদস্যের নেতিবাচক ভোটকে ভেটো বলা হয়। পরের প্রশ্ন, সম্মিলিত জাতিপুঞ্জের মুখ্য প্রশাসনিক অধিকর্তা কে? উত্তর হবে মহাসচিব। পরের প্রশ্ন, আন্তর্জাতিক বিচারালয়ের এলাকাগুলি কটি ভাগে বিভক্ত?
তিনটি ভাগে বিভক্ত: স্বেচ্ছাধীন এলাকা, আবশ্যিক এলাকা ও পরামর্শদানমূলক এলাকা। পরের প্রশ্ন, ব্লু হেলমেটস কাদের বলা হয়? জাতিপুঞ্জের শান্তিরক্ষা বাহিনীকে ব্লু হেলমেটস বলা হয়। পরের প্রশ্ন, সংবিধি কি? একটি দেশের আইনসভা কর্তৃক প্রণীত লিখিত আইনকে বলা হয় সংবিধি। এই আইন দেশের শাসন, নাগরিক অধিকার, কর্তব্য এবং বিচার ব্যবস্থা সম্পর্কিত বিষয়গুলি নির্ধারণ করে। পরের প্রশ্ন, ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি বলতে কী বোঝো? সরকারের তিনটি বিভাগ যখন সম্পূর্ণ স্বাধীনভাবে নিজ নিজ ক্ষমতা প্রয়োগ করে তখন তাকে ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি বলা হয়। পরের প্রশ্ন, নাম সর্বস্ব শাসক কাকে বলে? যখন কোনো রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান আলংকারিক ক্ষমতা ভোগ করেন তখন তাকে নাম সর্বস্ব শাসক বলা হয়। পরের প্রশ্ন, দুটি নাম সর্বস্ব শাসকের উদাহরণ: রাজ্যের রাজ্যপাল, ব্রিটেনের রাজা বা রানী। পরের প্রশ্ন, রাষ্ট্রপতি নির্বাচনে কোটা কাকে বলে? রাষ্ট্রপতি নির্বাচনে কোটা বলতে বোঝায় নির্দিষ্ট গোষ্ঠী বা শ্রেণীর জন্য সংরক্ষিত আসন বা সুযোগকে। এটি সাধারণত সমাজের অনগ্রসর বা অবহেলিত অংশের প্রতিনিধিদের জন্য সংরক্ষিত থাকে। পরের প্রশ্ন, রাজ্য আইনসভার অধিবেশন আহ্বান করেন কে? উত্তর হবে রাজ্যপাল। পরের প্রশ্ন, পার্লামেন্ট কর্তৃক সমর্থিত কোন কোন বিলে রাষ্ট্রপতি সম্মতি দিতে বাধ্য? সংবিধানের 111 নম্বর ধারা অনুসারে সংবিধানের সংশোধন সংক্রান্ত কোনো বিল সংসদে উভয় কক্ষে গৃহীত হলে রাষ্ট্রপতি তাতে সম্মতি দিতে বাধ্য থাকেন। পরের প্রশ্ন, স্বায়ত্তশাসনের মূল লক্ষ্য কী? স্বায়ত্তশাসনের মূল লক্ষ্য হল ক্ষমতার বিকেন্দ্রীকরণের মাধ্যমে জনগণের ব্যাপক কল্যাণ সাধন করা এবং গণতন্ত্রকে বিকশিত করে সর্বস্তরের মানুষের অংশগ্রহণকে সুনিশ্চিত করা। পরের প্রশ্ন, কলকাতা কর্পোরেশনের প্রধান শাসন বিভাগীয় সংস্থা কোনটি? উত্তর হবে সহ-পরিষদ, মেয়র। পরের প্রশ্ন, পৌরসভার প্রধান কর্মকর্তাকে? উত্তর হবে চেয়ারম্যান বা মেয়র। এখানে ভিডিওটি শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। পরের ভিডিওতে দেখা হবে।